এবছর আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে আমের ফলন অনেকটাই কম হয়েছে। সময় মতো বৃষ্টি হয়নি, সঙ্গে গরমের তাপমাত্রাও ছিল অত্যাধিক, উপরন্তু ঝড় হয়েছে। সব মিলিয়ে আবহাওয়ার খামখেয়ালিপনায় আমের ফলনে অনেকটাই ঘাটতি হয়েছে। আর ঠিক সেই কারণে বর্তমানে আমের দাম আকাশ ছোঁয়া। আম চাষের সময় পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত না হওয়ার পাশাপাশি ঝড়ের কারণেও আমের দারুণ ক্ষতি হয়েছে মালদা, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এবছর সেভাবে আমের যোগান তেমন নেই বললেই চলে জলপাইগুড়ি সহ ময়নাগুড়ির বাজারে। উল্লেখ্য, বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই 13 পার্বণের মধ্যে আগামীকালই রয়েছে জামাই ষষ্ঠী। আগামীকাল বাঙালির ঘরে ঘরে পালিত হবে জামাই বরণ। এই জামাই ষষ্ঠী উপলক্ষে আমের বাজার এখন আগুন। আমের ফলন কম হয় এবছর আমের দাম অনেকটাই বেশি। আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে আম। আমের মূল্য বৃদ্ধির কারণে তেমন একটা বিক্রি বাট্টা হচ্ছে না, লসের মুখে পড়তে হচ্ছে আম বিক্রেতাদের। আগামীকাল জামাই ষষ্ঠী এবং অন্যান্য অনুষ্ঠানের সময় আমের দাম একটু বেশিই থাকে বাকি ফলের পাশাপাশি। তবে এবছর ফলন কম হয় আগে থেকেই আমের দাম আকাশ ছোঁয়া। আগামীকাল তথা জামাই ষষ্ঠীর দিন আমের দাম এর থেকেও বেশি থাকবে। জামাই ষষ্ঠীর বাজারে আমের দাম আকাশ ছোঁয়া হবে, এমনটাই মনে করছেন আম বিক্রেতারা। বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে ইতিমধ্যে জলপাইগুড়ির বাজারে অন্যান্য প্রজাতির আমের সঙ্গে আমের রাজা হিমসাগর আম চলে এসেছে। তবে আমের মধ্যে অন্যতম হিমসাগর আম বাজারে আসলেও এর তেমন ভাবে নেই কোনো চাহিদা। আমের মূল্য বৃদ্ধির কারণে আমের দাম বর্তমানে আকাশ ছোঁয়া। তবে জলপাইগুড়ির বাজারে আমের চাহিদা তেমন ভাবে নেই। এরই মধ্যে জামাই ষষ্ঠীর আগে ময়নাগুড়ি বাজারে আমের চাহিদা তুঙ্গে, এমনটাই লক্ষ্য করা গেল। ব্যাপক পরিমাণে বিক্রি হচ্ছে আম ময়নাগুড়ির বাজারে। জামাই ষষ্ঠী উপলক্ষে ইতিমধ্যে বিভিন্ন বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। জামাই ষষ্ঠী উপলক্ষে জামাইকে খাওয়ানোর ক্ষেত্রে কোনো কিছুরই খামতি রাখতে চান না কোনো শাশুড়িরাই। সকল শাশুড়িরা চাচ্ছেন যাতে কোনো খামতি যেন না থাকে। ইতিমধ্যে বাজার শুরু করে দিয়েছেন তারা। বিভিন্ন ধরনের মাছ, মাংস থেকে শুরু করে রকমারি মিষ্টি সহ দইয়ের ব্যবস্থাও থাকছে। জামাই ষষ্ঠীতে ফল থাকবে না সে কি হতে পারে? ফলের রাজা আমের সম্ভার থাকবে না তা কি করে হয়? তাই ইতিমধ্যেই ময়নাগুড়ির ফল বাজারে ভিড় জমতে শুরু করেছে ক্রেতাদের। তবে বাজারে ক্রেতারা আসলেও ফলের দাম শুনে চিন্তিত হয়ে পড়ছেন তারা। স্বাভাবিকের তুলনায় এবার ফলের দাম অনেকটাই বেশি। সেই কারণে এবার বাজার দর একটু অস্বাভাবিক বলে জানিয়েছেন ফল বিক্রেতারা। ব্যবসায়ীদের দাবি এবার জামাই ষষ্ঠীতে ফলের বাজার তেমন ভাবে জমবে না। ইতিমধ্যেই জামাই ষষ্ঠী উপলক্ষে বিভিন্ন প্রজাতির আম বাজারে এনেছেন ব্যবসায়ীরা। হিমসাগর আম থেকে শুরু করে ল্যাংড়া, আম্রপালি, চোষা আম সহ আরো কয়েক ধরনের আম বিক্রি হচ্ছে বাজারে। পাশাপাশি বিভিন্ন ফল রয়েছে বাজারে, যেমন লিচু, আপেল, কমলা সহ পেয়ারা, মৌসুমী, তরমুজ, বিভিন্ন ধরনের ফল। শনিবার ফল কিনতে আসা কৃষ্ণা দাস নামে এক ক্রেতা বলেন, এবছর ফলের দাম আগের বছরের থেকে অনেকটাই বেশি, তাই জামাই ষষ্ঠীর আগে কিছু কিছু বাজার করে রাখছি। অন্যদিকে পপিরাই নামে আর এক ক্রেতা বলেন, জামাই ষষ্ঠী উপলক্ষে বাজারে এসেছিলাম ফল কিনতে, তবে স্বাভাবিকের তুলনায় ফলের দাম একটু বেশিই মনে হলো। জামাই ষষ্ঠীর জন্য বেশ কয়েক ধরনের ফল কিনলাম। জামাই ষষ্ঠীর একদিন আগেই জলপাইগুড়ি ও ময়নাগুড়ির বাজারে ক্রেতাদের লক্ষ্য করা গেল। তবে স্বাভাবিকের তুলনায় আমের পাশাপাশি বাকি ফলের দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তিত ক্রেতারা। কৃষ্ণা দাস। আপনি কোথায় এসেছেন এখানে? ময়নাগুড়ি বাজারে। আচ্ছা, ফল বাজারে। হ্যাঁ। কি কিনলেন? শুধু আম কিনেছি। কি লাগে? জাম, কাঁঠাল, লিচু এইসবই। না, এখনো কিছু কিনা হয়নি। মানে আম কিছু কিনলেন? হ্যাঁ। আগের বারের থেকে দাম বেশি মনে হচ্ছে। এই তো ফল কিনতে জামাই ষষ্ঠী আসছে। হ্যাঁ। এই তো লিচু, আম, মৌসম্বি। হ্যাঁ। আর আজকে অল্পই নেওয়া হলো। একটু তো মনে হচ্ছে ষষ্ঠীর সময় তো একটু বেশি থাকে। ষষ্ঠীতে তো ভালোই বিক্রি হয়। হ্যাঁ, মানে মোটামুটি এখন আম বিক্রি হচ্ছে। বাজার দর তো এখন ভালো আমের দাম চলতেছে, যেটা 100 টাকা আর 80 টাকা। হিমসাগর মালদাটা 80 টাকা, লিচু এখন 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। না, দাম ঠিকই আছে, দাম তো মানে মাল হিসাবে দাম ঠিকই আছে।